আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বিএনপি যে কতটা ক্ষুধার্ত সেটা বিএনপির ইদানিংকার কার্যকলাপ দেখলেই বোঝা যাচ্ছে। বিশেষ করে বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল এবং যুব দলের কার্যকলাপ একেবারে প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। তো যুগান্তর আজকে একটা নিউজ প্রকাশ করেছে, চাঁদা না দেওয়ায় 2 হকারকে অপহরণ করলেন যুবদল নেতা। চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনের 2 ঘন্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। শুক্রবার রাত 12টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাধবকে প্রাথমিক সদস্য পদ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। এর আগে চাঁদা না দেওয়ায় 2 হকারকে তুলে নেওয়ার অভিযোগে যুবদল নেতার গ্রেপ্তার দাবিতে শুক্রবার রাত 8টার দিকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন হকাররা। পরে স্থানীয় বিএনপি নেতার আশ্বাসে রাত 10টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এর 2 ঘন্টার মাথায় কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয় যুবদল নেতাকে। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যেসব হকার বসতেন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন জয়দীপ চৌধুরীর মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 2 হকারকে তুলে নিয়ে যান জয়দীপ। এর প্রতিবাদে সব হকার সড়ক অবরোধ করেন এবং 2 হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীর গ্রেপ্তারের আলটিমেটাম দেন। রাত 10টার দিকে পুলিশ অপহৃত 2 হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের উপর ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি 24 ঘন্টার মধ্যে যুবদল নেতা মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ তুলে নেন। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন যে এত বড় একটা ঘটনা, যে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু থানায় কোনো মামলা নেওয়া হয়নি। আগে যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা অপকর্ম করলে সেই অপকর্মের বিচার কেউ পায় নাই, থানায় মামলা করতে পারে নাই, কোথাও গিয়ে তারা বিচার পায় নাই। এই যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ গড়ে উঠল, সেই নতুন বাংলাদেশে একেবারে এই যুব দল ছাত্র দল মিলে যেটা করছে সেটা আওয়ামী লীগের থেকে কোনো অংশে কম না। এটা তো শুধু সিলেট মহানগরীর একটা ঘটনা, কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় খোঁজ নিলে কম বেশি এমন ঘটনা সব জায়গা, সব জেলা, সব উপজেলাতেই পাওয়া যাবে। তো এইগুলোতে আসলে মামলা হওয়া উচিত। শুধু বহিষ্কার করলে হবে না, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। এইভাবে যদি চলতে থাকে তাহলে সেই আগেকার যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই সরকার বর্তমান যারা এই যে ক্ষমতায় না থেকেও ক্ষমতার যেই সুফল ভোগ করছে তাদের মধ্যে পার্থক্যটা থাকলো কি? আসলে সামনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, এই জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি আসলে আসে কি ঘটবে সবাই কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছে। এই কারণেই হয়তো একেবারে সেই হাটে হাড়ি ভাঙ্গার আগেই বিএনপির যে কেন্দ্রীয় নেতারা ওনারা শুধু নির্বাচন করছেন, কারণ ওনারা জানেন বা বুঝতে পেরেছেন যে নির্বাচন যত বিলম্ব হবে তার দলের নেতা কর্মীদের অপকর্ম এভাবে তত বাইরে আসতে শুরু করবে। তো আগেকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য, কারণ সাধারণ জনগণ কিন্তু আসলে রাস্তায় নামতে শিখেছে। সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর কাউকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না। ভালো থাকবেন সবাই।